আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ২৪ ঘন্টা বাংলাদেশে স্বাগত। আমাদের রমজান মাসের প্রতিদিনের আয়োজন রমজান মাসের ফাজাইল ও মাসাইল নিয়ে। আজ আমরা আলোচনা করব রমজান মাসে শেষ দশকে রমজান মাসের ইহতেকাফ, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ইহতেকাফ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মাঝে বরাবরের মতো আলোচক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল ওহাব, মুফতি ও মুহাদ্দিস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আলোচকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়িহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের ইফতারের পূর্ব মুহূর্তে দিনই একটি মজলিসে বসা এবং কিছু আলোচনা করার তৌফিক দান করেছে, জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা রমজান মাসের বিভিন্ন মাসাইল নিয়ে ধারাবাহিক আলোচনা করে আসছি। আজ সেই আলোচনার ধারাবাহিকতা আমরা আলোচনা করব রমাদানে বিশেষ আমল ইতিকাফের বিষয়। আমরা গতকাল আলোচনা করেছি রমজানের শেষ দশকের বিশেষ আমল সম্পর্কে। সেখানে আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণিত বুখারী শরীফের 2024 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন তখন তিনি অন্য দিনের তুলনায় নিজেকে আরও বেশি ইবাদতে মগ্ন রাখতেন এবং পরিবার পরিজনকেও ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতেন এবং পরিবার পরিজন থেকে উনি দূরে চলে যেতেন। এবং মুসলিম এবং বুখারী শরীফের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ কি? ইতিকাফ যদি শাব্দিক অর্থে দেখি আমরা, তাহলে এটা আরবি শব্দ। ইতিকাফের অর্থ হলো অবস্থান করা। আর পারিভাষিকভাবে আমরা যদি ইতিকাফ বুঝি, তাহলে সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে মসজিদে অবস্থান করা, এর নাম হলো ইতিকাফ। ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। মুতাকিফ ব্যক্তি সমস্ত গুনাহ থেকে দূরে থাকে, কারণ প্রত্যেকটা কাজের জন্য একটা পরিবেশ লাগে। ঠিক তেমনিভাবে ইবাদতের জন্য পরিবেশ লাগে, আর ইবাদতের সুন্দরতম পরিবেশ হলো মসজিদ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে সমস্ত কাজ থেকে নিজেকে ফারেক করে মসজিদে অবস্থান করতেন। কেন? মসজিদ হলো ইবাদতের পরিবেশ, সেখানে বিরাজমান। এজন্য বাহিরে যে সমস্ত কাজগুলো স্বাভাবিকভাবে আমরা করতে পারি, কিন্তু মসজিদে সেই কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারি না। শরীয়ত আমাদেরকে নিষেধ করে এবং আমাদের বিবেক আমাদেরকে সেখানে কিছুটা হলেও নাড়া দেয় যে এই কাজটা মসজিদে করা যাবে না। এজন্য ইবাদতের পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতেন। এটাই হলো মূলত ইতিকাফ। ইতিকাফের মাধ্যমে বান্দা গুনাহ থেকে অনেক দূরে চলে যায়, আর যখন গুনাহ থেকে দূরে চলে যায় বান্দা আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে যায়। মুতাকিফ ব্যক্তি যখন ইতিকাফ অবস্থায় থাকেন মসজিদে, তখন দুনিয়াবি তার কোনো শগল থাকে না, একমাত্র আল্লাহর দিকে তার মনোনিবেশ থাকে। আর যে ব্যক্তির মনোনিবেশ একমাত্র আল্লাহর দিকে চলে যায়, বেশি বেশি নফল ইবাদত করতে থাকে, নামাজ পড়তে থাকে এবং তেলাওয়াত করতে থাকে, জিকির আজকার করতে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন ফরজ ইবাদতের পরে বেশি বেশি নফল ইবাদত করে, তখন বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে মহাব্বত করা শুরু করে দেয়। মহাব্বত করতে করতে এমন পর্যায়ে চলে যায়
আল্লাহ তাআলা বলেন, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি, কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমি বন্দার চোখ হয়ে যাই, আমি বন্দার কান হয়ে যাই, আমি বন্দার হাত হয়ে যাই, আমি বন্দার পাও হয়ে যাই। আল্লাহ তাআলা এই সমস্তগুলা ওই মাহবুব বন্দার ব্যাপারে বলছেন, যিনি গুনাহ থেকে দূরে থেকে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে এই সমস্ত সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দা আমার কাছে যা চায় আমি তাকে সব কিছু দান করি, এবং যে সমস্ত জিনিস থেকে বান্দা মুক্তি চায় আমি সব কিছু থেকে তাকে মুক্তি দান করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম। ইতিকাফের মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি। ইতিকাফের মাধ্যমে দুনিয়ার সমস্ত কোলাহল থেকে আমরা আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ দশকে ইতিকাফের উপর কন্টিনিউ করতেন। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, রমজানের শেষ দশক হলো ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তাই আমরা যাদের পক্ষে সম্ভব আমরা ইতিকাফ করব আবশ্যকীয় সুন্নতের অন্তর্ভুক্ত। এই জন্য শেষ দশকে আমরা ইতিকাফ করার চেষ্টা করব। আমরা যদি না পারি কমাস কম শেষ 3 দিন হলো আমরা ইতিকাফ করার চেষ্টা করব। ব্যস্ততার কারণে যদি আমাদের সময় না হয়। সাধারণত ইতিকাফ 3 ধরনের হয়ে থাকে। একটা হলো মান্নাতের ইতিকাফ, যেটা কোনো ব্যক্তি যদি মান্নাত করে যে আমি ইতিকাফ করব অমুক দিন অমুক তারিখে, তাহলে ওই ইতিকাফটা তার উপর ওয়াজিব হয়ে যায়। তিনি এটা মান্নাত পুরা করবেন রোজার সাথে, সিয়াম পালনের সাথে সাথে। বছরের যেই দিন উনি মান্নাত করবেন অথবা অনির্দিষ্ট মান্নাত করলে যে কোনো দিন সিয়াম পালনের সাথে সাথে উনি এই ইতিকাফটা পুরা করবেন। আর রমজানের শেষ দশকের ইতিকাফ এটা হলো সুন্নতে মুআক্কাদা। আর স্বাভাবিকভাবে এমনি আমরা মসজিদে যাই যদি অল্প সময়ের জন্য বসি, তখন আমরা ইতিকাফের নিয়ত করে নেব। এটা হলো মুস্তাহাবে ইতিকাফ। এটার জন্য সিয়াম জরুরি না, সিয়াম ছাড়াও এই ইতিকাফ করা যায়। এজন্য আমরা যারা ইতিকাফ করব, ইতিকাফের বিভিন্ন মাসাইল আছে, আমরা মাসাইলগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। এই মাসাইল অনুযায়ী আমরা ইতিকাফ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের পরিপূর্ণ ফজিলত বুঝে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য ইতিকাফ করার তৌফিক দান করুন। ধন্যবাদ হুজুর, ইতিকাফ নিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য। ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসে হাজির হয়েছে। এক ভাই প্রশ্ন করছেন, ইতিকাফরত অবস্থায় কেউ কি মসজিদের বাইরে কিংবা বাসার বাইরে প্রসাব পায়খানা করতে যেতে পারবেন? এই বিষয়টা যদি ক্লিয়ার করতে। আমরা যারা ইতিকাফ করব, এটা আমাদের সবার প্রাকৃতিক ডাক, আমরা সাড়া দিতেই হবে, এটা ন্যাচারাল। তো ইতিকাফ যারা করব, আমাদের সমাজে আমরা ইতিকাফ করার জন্য আসলে আগে আমি বলেছিলাম আলোচনায় মসজিদে হওয়া জরুরি। পুরুষদের জন্য ইতিকাফ হবে মসজিদে, এমন মসজিদে ইতিকাফ করবেন যেখানে আজান একামত হয়, ওই মসজিদে ইতিকাফ করবেন যাতে করে ওনাকে নামাজের জন্য বাহিরে না যেতে হয়। এবং আমাদের অনেক মসজিদের মধ্যে দেখবেন মসজিদের সাথে ওয়াশরুম এবং গোসলখানার ব্যবস্থা আছে। তো এ সমস্ত মসজিদ যদি হয় তাহলে তো ভালো, ওনাকে বাহিরে যাওয়া লাগলো না। কিন্তু যদি কোনো মসজিদে ইতিকাফে বসা হলো কিন্তু সেখানে পাশে ওয়াশরুমের ব্যবস্থা নেই, তাহলে ওয়াশরুম এটা যেহেতু মানবিক তাকাজা চাহিদা, এজন্য জরুরত সারার জন্য প্রস্রাব পায়খানার জন্য বাহিরে যেতে পারবেন। জরুরত সেরে সাথে সাথে আবার উনি মসজিদে চলে আসবেন। এর দ্বারা ওনার ইতিকাফ নষ্ট হবে না, ইতিকাফে কোনো সমস্যা হবে না। উচিত হলো এমন মসজিদে বসা যেখানে সাথে ওয়াশরুমের ব্যবস্থা আছে। যদি না থাকে তারপরেও মসজিদে ইতিকাফ করবেন, কিন্তু প্রয়োজনে যাবেন, আবার জরুরত সারি উনি চলে আসবেন, বাহিরে বিনা প্রয়োজনে অপেক্ষা করবেন না। আর এক্ষেত্রে মহিলাদের বিধান কি? ইতিকাফের ক্ষেত্রে সম্পর্ক প্রশ্ন, চমৎকার প্রশ্ন। অনেক আমাদের দেশে অনেক আম্মাজানে ইতিকাফ করতে চান। আমাদের দেশে সাধারণত মহিলাদেরকে মসজিদে ইতিকাফ করার মতো সেই পরিবেশ নাই, ব্যবস্থা নেই। জন্য আম্মাজানরা মসজিদে ইতিকাফ করবেন না, ওনারা ঘরে ইতিকাফ করবেন।
এখন প্রশ্ন হলো, ঘরে তো অনেক বাসা বাড়িতে আমাদের নামাজের জন্য আলাদা রুম থাকে, সেপারেট রুম থাকে, আবাদতখানা বলে থাকি আমরা সেটাকে। যদি এমন কোনো রুম থাকে তাহলে আমরা সেই রুমটাকে এতেকাফের জন্য নির্ধারণ করে নেব। যদি এমন কোনো রুম না থাকে তাহলে কমাস কম যে কদিন আমি এতেকাফ করব ওই কদিনের জন্য একটা রুমকে আলাদা সেপারেট করে নেব, এখানে আমি আবাদত করব এবং এই রুমটাকেই আমি এতেকাফের জন্য নির্ধারণ করে নেব। প্রয়োজন ছাড়া, প্রয়োজনের বাহিরে এই রুম থেকে বের হবেন না, এই রুমে থাকবেন। এবং এমন রুম চুজ করা যেখানে ওয়াশরুম থাকে, পাশে ওয়াশরুমের ব্যবস্থা আছে, অ্যাটাচড বাথরুম যেটা আমরা বলে থাকি। যদি এভাবে ব্যবস্থা থাকে তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আর যদি এমন নাও থাকে তারপরও নির্দিষ্ট একটা রুমকে নির্ধারণ করে নেবেন এবং প্রয়োজনে জরুরত সারার জন্য বাইরে যাবেন, আবার হাজত শেষ হলে সাথে সাথে আবার ওই রুমে চলে আসবেন, সেখানে তিনি অবস্থান করবেন। এই সুযোগ আছে। ধন্যবাদ হুজুর। আপনার কাছে আরেকটি প্রশ্ন আসছে, ইতিকাফরত অবস্থায় কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? আগে বলে রাখি, স্ত্রী সহবাস করলে এতেকাফ নষ্ট হয়ে যায়। সেটা দিনেও হতে পারে, রাত্রেও হতে পারে। এতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস করা যায় না। কিন্তু যদি নিজের অনিচ্ছায় যদি স্বপ্নদোষ হয়ে যায়, নাইট প্রেশার বলে থাকি আমরা, যদি এমন হয়ে থাকে তাহলে এতেকাফ নষ্ট হবে না, এর দ্বারা এতেকাফ কোনো সমস্যা হবে না। তবে সাথে সাথে তিনি গোসল করবেন। গোসলের ব্যবস্থা যদি মসজিদে পাশে থাকে, গোসলখানা থাকে, সেখানেই গোসল করবেন, বাইরে যাবেন না। আর যদি মসজিদের পাশে যদি ভিতরে, মসজিদের সীমানার ভিতরে যদি গোসলখানার ব্যবস্থা না থাকে তাহলে উনি দ্রুত সময়ের ভিতরে যাবেন, গোসল করবেন, আবার মসজিদে চলে আসবেন। তবে কোনো অবস্থাতেই স্বপ্নদোষ হওয়ার পরে মসজিদে অবস্থান করবেন না। নাফাকি নিয়ে মসজিদে থাকা এটা শরিয়া সম্মত নয়। এজন্য দ্রুততম সময়ের ভিতরে গোসলের জন্য চলে যাবেন, গোসল করে আবার অনতিবিলম্বে উনি মসজিদে চলে আসবেন। এই ইতিকাফ নিয়ে আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে। এক ভাই জানতে চেয়েছেন যে তিনি মসজিদে ইতিকাফ করে এবং তার মানে খাবার আনার জন্য বাড়িতে তেমন কোনো লোক নাই, তো সেই ক্ষেত্রে কি তিনি বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারবেন, কিংবা এই বিধানটা কি, এই বিষয়ে যদি বলতেন। মৌলিকভাবে এতেকাফের জন্য যখন কোনো ব্যক্তি এতেকাফে বসে তখন দুনিয়াবি কোনো কাজে নিজেকে মশগুল করা এটা শরআন জায়েজ নেই। অপ্রয়োজনীয় কোনো কাজে যদি অল্প সময়ের জন্য মসজিদের বাইরে থাকে তাহলে ওনার এতেকাফ নষ্ট হয়ে যায়। এটা হলো এতেকাফের মৌলিক বিধান। সম্পূর্ণ সময় ওনাকে মসজিদে থাকতে হবে। শরঈ কোনো জরুরত ছাড়া মসজিদের বাইরে গেলে ওনার এতেকাফ নষ্ট হয়ে যায়। তার মধ্য থেকে খাবার আনতে যাওয়া বিষয়টাও তার অন্তর্ভুক্ত। কিন্তু যদি এমন কোনো ব্যক্তি হয় ওনার খাবার আনার মতো কোনো ব্যক্তি না থাকে, যেটা আপনি এখানে উল্লেখ করছেন, এমন কোনো যদি ব্যক্তি হয় এতেকাফে বসছেন, চেষ্টা করব আমরা খাবার পৌঁছে দেওয়ার মতো লোকের ব্যবস্থা করা, এটা হলো আমার জন্য সবচেয়ে উত্তম। কিন্তু যদি আমি লোকের ব্যবস্থা করতে না পারি, এতেকাফে বসে গেলাম, কিন্তু খাবার যেহেতু আনতেই হবে, দ্রুততম সময়ের ভিতরে উনি খাবার নিয়ে চলে আসবেন, মসজিদে বসে খানা খাবেন। এই কাজটা উনি করতে পারবেন প্রয়োজনের কারণে। যেহেতু খাবার এটা আমাদের জৈবিক চাহিদা, আমাদেরকে খাবার খেতেই হয়। এই জন্য খাবারের জন্য যাব, খাবারে যাওয়ার পথে মাঝখানে কারোর সাথে কথা বলবো না, অন্য কোনো কাজ করব না, দ্রুততম সময়ের ভিতরে খাবার নিয়ে আবার মসজিদে চলে আসব, মসজিদে বসে খাবার খাবো। ধন্যবাদ হুজুর। আরেকটি প্রশ্ন আসছে আমাদের কাছে, ইতিকাফরত অবস্থায় একজন ব্যক্তি কি মোবাইল ব্যবহার করতে পারবেন এবং তার আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা এই সবগুলো করতে পারবেন কিনা জানতে চেয়েছেন আরেকজন। এতেকাফ অবস্থায়, এতেকাফ তো সাধারণত পুরুষ যদি হই আমরা তাহলে মসজিদে এতেকাফ করব, আর মহিলাদের জন্য ঘরের কোণে যেখানে নামাজের জায়গা সেখানে এতেকাফের ব্যবস্থা করবেন। তো মসজিদ যেহেতু, সেখানে তো দুনিয়াবি অহেতুক কথা থেকে বিরত থাকাই কাম্য। কিন্তু প্রয়োজন যদি হয় দুনিয়াবি বিভিন্ন কথা, কারোর সাথে খোঁজখবর নেওয়া, স্ত্রীর সাথে কথা বলা ইত্যাদি প্রয়োজন যদি হয় তখন তিনি মোবাইলে কথা বলতে পারবেন। এবং কি কিতাবের মধ্যে লেখে, যদি কোনো বিজনেসম্যান হয়, ব্যবসায়ী ব্যক্তি হয়, তাহলে তিনি ব্যবসার খাতিরে এতেকাফে বসে মোবাইলে কথা বলতে পারবেন এবং ব্যবসায়িক লেনদেনও করতে পারবেন। তবে সর্বোত্তম চেষ্টা করা এই সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে নিজেকে ফারেক করে এতেকাফে বসা। প্রয়োজনে উনি মোবাইলে কথা বলতে পারবেন, এতেকাফে সমস্যা হবে না মসজিদের ভিতরে। কিন্তু যদি উনি কথা বলার জন্য যদি মসজিদের সীমানার বাইরে চলে যান তাহলে ওনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে। এক ভাই জিজ্ঞেস করছেন,
তার কোনো এতকাপ্রত অবস্থায় কোনো ব্যক্তির আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে কি তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারবেন? এতেকাফের অবস্থায় যেটা আমি আলোচনা করছিলাম, এতেকাফকারী ব্যক্তি শরঈ জরুরত ছাড়া মসজিদের বাইরে যেতে পারবেন না, জেলে ওনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এবং শরীয়তে জরুরত বলতে কি কি জিনিস বোঝায়? এমন জিনিস যেটা না করলে নয়। তা আমরা জেনে থাকব জানাজার নামাজ ফরজে কিফায়া, প্রত্যেক ব্যক্তির উপর আবশ্যক না। তাই উনি যদি এমন পর্যায়ের হন না, আত্মীয় ঠিক, কিন্তু উনি না গেলেও তো এই জানাজা হয়ে যাবে, তাহলে ওনার জন্য এতেকাফ ছেড়ে যাওয়া উচিত না। কিন্তু যদি যান, যেতে পারবেন, উনি অনুমতি আছে। তবে জানাজার নামাজের জন্য এতেকাফ থেকে বের হলে ওনার এতেকাফ নষ্ট হয়ে যাবে, কারণ এটা শরীয়তে কম্পালসারি সাবজেক্ট না। কিন্তু এর বিপরীতে যদি জুমার নামাজ, এটা কম্পালসারি সাবজেক্ট। তাই কোনো ব্যক্তি যদি এতেকাফ অবস্থায় এমন মসজিদে এতেকাফে বসেছেন যেখানে জুমার ব্যবস্থা নাই, উনি যদি জুমার নামাজ পড়ার জন্য যদি পাশের মসজিদে যান, ওনার এতেকাফ নষ্ট হবে না। কেন হবে না? এটা ওনার জন্য জরুরি, আর জানাজাতে যাওয়া ওনার জন্য জরুরি না। কিন্তু কেউ যদি যান, ওনাকে শরীয়ত আটকে রাখবে না এখানে। উনি যদি ওনার আবেগ থেকে যান, আত্মীয় হয়, রিলেটিভ, অতি কাছের লোক হয়, উনি যাবেন জানাজায়, কিন্তু ওনার ওই দিনের এতেকাফ নষ্ট হয়ে যাবে। উনি এই দিনের এতেকাফটা পরবর্তীতে কাজা করে নেবেন, পরবর্তীতে যে কোনো দিন। পরবর্তীতে কিভাবে কাজা করবেন? শেষ 10 রমজান এখন তো উনি এই 10 দিন তো এতেকাফে করতেছেন। জি। তো যদি 10 দিনের এতেকাফের নিয়ত করে থাকেন, তাহলে তো এই 10 দিন আর করার সুযোগ নেই। তখন রমজানের বাহিরে উনি রোজা রাখবেন। রোজার সহিত একদিন সূর্য ডুবা থেকে শুরু করি, রাত্রে থাকবেন, পরের দিন রোজা রাখবেন, রোজা রাখি সূর্য ডুবলে ইফতার করে উনি মসজিদ থেকে চলে আসবেন। এইভাবে রোজাসহ একদিনের এতেকাফ উনি কাজা করে দিবেন। তাহলে ওনার জিম্মা থেকে উনি দায়মুক্ত হয়ে যাবেন। উনি চাইলে যেতে পারবেন, তবে ওই দিনের এতেকাফটা ওনার নষ্ট হয়ে যাবে। আরেকটি প্রশ্ন, ইতেকাফ কি কয়দিন করতে হয়? কেউ কি 4 দিন, 5 দিন কিংবা 7 দিন, 10 দিন এইরকম করতে পারবেন নাকি কেমন? রমজানের স্বাভাবিকত এতেকাফ যদি আমি শুরুতে আলোচনা করছিলাম, এতেকাফ 3 ধরনের হয়ে থাকে। একটা হলো ওয়াজিব এতেকাফ, যেটা আমরা মান্নাত করে থাকি। আমরা অনেক সময় বলি, আমার যদি অমুক কাজটা হয়ে যায়, উদাহরণস্বরূপ আমার ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তাহলে আমি 2 দিন এতেকাফ করব বা 1 মাসে এতেকাফ করব। এই ধরনের যদি আমি কোনো কাজের সাথে যদি সম্পৃক্ত করে যদি এতেকাফের নিয়ত করি, এটাকে মান্নাত বলে। তখন আমার জিম্মে এই এতেকাফটা ওয়াজিব হয়ে গেল। তখন যেই দিন বা যেই মাসে আমি মান্নাত করছি, ওই নির্দিষ্ট তারিখে রোজার সহিত আমাকে এতেকাফটা করতে হবে। এটা হলো ওয়াজিব এতেকাফ। আর একটা হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে এতেকাফ, যেটা রমজানের শেষ দশকে হয়ে থাকে। তো শেষ 10 দিনে এতেকাফ করা সুন্নাত। তো কোনো ব্যক্তি যদি 1 দিন করে, 1 দিন করার অপশন আছে, 2 দিন করলে 2 দিন করার অপশন আছে, কোনো ব্যক্তি যদি 3 দিন করে সেটা অপশন আছে। উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রমজানের শেষ 10 দিনে এতেকাফ করতেন, তাই রাসূলের আমলের সাথে মিলানোর জন্য 10 দিনে এতেকাফ করা এটা হলো উত্তম। তো চাইলে 2 দিনেও করতে পারে, 3 দিনেও করতে পারে, 5 দিনে এতেকাফ করতে পারে। এটা হলো সুন্নতে এতেকাফ। আর হলো মুস্তাহাবে এতেকাফ, যেটাকে নফলে এতেকাফ বলে থাকি আমরা। সেটা হলো কোনো ব্যক্তি মসজিদে গেল, মসজিদে যাওয়ার সাথে সাথে যেহেতু আমি কিছুক্ষণ অবস্থান করব, এতেকাফের নিয়ত করে ফেললাম, তাহলে আমি মসজিদে অবস্থান করলাম, নামাজ আদায় করলাম, আবার এতেকাফের সওয়াবও পেলাম। এই জন্য আমরা জেনে থাকবো, আমরা মসজিদ ঢুকার সাথে সাথে অনেকেই মসজিদে দোয়া পড়ি, সাথে সাথে এতেকাফের নিয়ত করে ফেলি। কারণ নিয়ত ছাড়া এতেকাফ হয় না। এতেকাফের জন্য নিয়ত জরুরি, নিয়ত করতে হবে এবং মসজিদে অবস্থান করতে হবে। এই জন্য নফলে এতেকাফের জন্য রোজা জরুরি না। অল্প সময়ের জন্য করা যায়, 1 ঘন্টার জন্য করা যায়, 1 দিনের জন্য করা যায়, অল্প টাইমে আধা ঘন্টার জন্য করা যায়, অল্প সময়ের জন্য করা যায়। আমি মসজিদে ঢুকলাম, এতেকাফের নিয়ত করলাম, আমি কিছুক্ষণ অবস্থান করার পরে চলে আসলাম, আমার এতেকাফ শেষ হয়ে গেল। এটা হলো নফল এতেকাফ। আমাদের কাছে আরেকজন ভাই প্রশ্ন করছেন, ইতিকাফরত অবস্থায় তার কোনো আত্মীয় স্বজন কিংবা কাছের লোক যদি অসুস্থ হন, তাকে নিয়ে কি হসপিটালে মানে যেতে পারবেন অল্প সময়ের জন্য? এবং তার যদি রক্তের প্রয়োজন হয়, তিনি কি রক্ত দিতে পারবেন? প্রয়োজনীয় প্রশ্ন। দেখেন, এতেকাফ আমরা মৌলিকভাবে যদি হিসাব করি, তাহলে এতেকাফ অবস্থায় প্রয়োজনে মসজিদ থেকে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যায়। এটা হলো মৌলিক বিধান।
এখন প্রশ্ন হলো, কোনো আত্মীয় যদি অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালাইজড করার মতো যদি কোনো ব্যক্তি না থাকে, তাহলে এতেকাফরত অবস্থায় ব্যক্তি করবেন কি? এখানে এমন যদি অসুস্থ হয়ে যান, তাহলে এতেকাফ অবস্থায় যিনি এতেকাফে আছেন উনি যাবেন, ওনাকে নিয়ে হসপিটাল নিয়ে যাবেন, কারণ যান বাঁচানো ফরজ। একজন মানুষ যদি এমন অসহায় হয়ে যায়, ওনাকে হসপিটালে নিতেই হবে, তাহলে এতেকাফকারী এতেকাফে বসে থাকা ওনার জন্য ঠিক হবে না, বরং শরীয়তের বিধান হলো অসুস্থ ব্যক্তিকে নিয়ে হসপিটালে যাওয়া। এখন প্রশ্ন হলো, এতেকাফ থাকবে কি না? এতেকাফ থাকবে না, এতেকাফ ভেঙে যাবে। এখন ওই দিনের এতেকাফটা উনি পরবর্তীতে কাজা করে নেবেন, কিন্তু ওনার এই দিনের এতেকাফ হবে না, এতেকাফটা নষ্ট হয়ে যাবে। তবে এতেকাফ নষ্ট হবে এই ভয়ে উনি যেন একজন অসহায় ব্যক্তিকে সেবা থেকে যেন দূরে না থাকেন, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এতেকাফের ফজিলত বুঝলাম, কিন্তু একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করলে, তার অসুস্থ ব্যক্তিকে হসপিটাল নিলে, তার সেবা করলে কী সওয়াব হবে আমি সেটা বুঝলাম না, এটা না, শরীয়তের মেজাজ না। আমাকে সব কিছুর গুরুত্ব বুঝেই সেই অনুযায়ী চলতে হবে। আরেকটি প্রশ্ন, ইতিকাফরত অবস্থায় মসজিদ যদি ভেঙে যায় কিংবা কোনো ব্যক্তিকে জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেওয়া যায়, তো এই ক্ষেত্রে হচ্ছে ইতিকাফের হচ্ছে বিধানটা কি? এটা জরুরি প্রশ্ন। যে সাধারণত ইতিকাফ অবস্থা আমি যে মসজিদে বসলাম, এখন কোনো কারণে মসজিদটা ভেঙে গেল, তাহলে আমি করব কি? এখন আমি তার এখানে থাকা সম্ভব না, অথবা যে কোনো পারিপার্শ্বিক কারণে আমাকে এখানে আর অবস্থান করাই সম্ভব না, তাহলে উনি রিসেন্টলি অন্য কোনো মসজিদে চলে যাবেন, পাশে যে মসজিদ ওনার জন্য নিরাপদ হয় সেই মসজিদে চলে যাবেন, যাই সেইখানে উনি ইতিকাফ করবেন, সেখানে অবস্থান করবেন, এতে ওনার ইতিকাফ নষ্ট হবে না। তবে উনি যদি সেখান থেকে বের হয়ে যদি বাহিরে অবস্থান করেন, বেশি সময় দেরি করেন, তাহলে ওনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এজন্য রিসেন্টলি উনি অন্য মসজিদে চলে যাবেন এবং সেখানে গিয়ে ইতিকাফ শুরু করে দিবেন, এখানে যদি থাকার মতো কোনো পরিবেশ না থাকে। আচ্ছা, আরেকটা বিষয়, ইতিকাফরত অবস্থায় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যান কিংবা অজ্ঞান হয়ে যান, হ্যাঁ, তো সেক্ষেত্রে ইতিকাফের হচ্ছে বিধানটা কি? ইতিকাফ অবস্থায় যদি অসুস্থ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় যদি মসজিদে অবস্থান করেন, তাহলে ওনার ইতিকাফে কোনো সমস্যা হবে না, উনি সেখানে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওনাকে হসপিটালে নেওয়া লাগে, চিকিৎসা দেওয়ার জন্য বাইরে নিতে হয়, তাহলে অবশ্যই এমনটি যেন না করি আমাকে ইতিকাফে করতে হবে, এজন্য আমি বাইরে যাব না, মরে গেলে এখানে মরে যাব, এমনটি না করে ওনাকে হসপিটালে নেওয়া উচিত। হসপিটালে গিয়ে উনি চিকিৎসা করবেন, চিকিৎসা করার দ্বারা ওনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, উনি পরবর্তীতে ইতিকাফটা কাজা করে দিবেন। কিন্তু অসুস্থ হলে যদি মসজিদ থেকে বের করা না হয়, উনি মসজিদে অবস্থান করেন, তাহলে ওনার ইতিকাফ নষ্ট হবে না, এতে করে ইতিকাফে সমস্যা হবে না। ইতিকাফ করার সময় যদি স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে কি ইতিকাফ থাকবে? স্ত্রীর সাথে যদি কথা বলে এতে কোনো সমস্যা নেই। এটা হলো সরাসরি যদি স্ত্রী মসজিদে চলে আসেন, তার সাথে কথা বলছে, তাতে ইতিকাফে সমস্যা হবে না। বা মোবাইলে কথা বললেন, বা তিনি মসজিদে থাকে, স্ত্রী মসজিদের বাহির থেকে কথা বললেন, প্রয়োজনীয় কথা সেরে চলে গেলেন, এতে কোনো সমস্যা নেই। তবে কথা বলতে গিয়ে যদি মসজিদে বা মসজিদের বাইরে যদি স্ত্রীর সাথে কোনো ধরনের স্বামী স্ত্রী সুলভ যদি আচরণ করেন, যেটাকে আমরা মিলেমিশে বলে থাকি, যদি এমন কিছু করেন, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফ পরবর্তীতে ওনাকে কাজা করতে হবে। আর যেটা বললেন ব্যবসায়িক বিষয়, ব্যবসায় যদি কোনো বিজনেসম্যান ব্যক্তি ইতিকাফে পড়ছেন, ওনার ব্যবসায়িক ব্যস্ত থাকে, চেষ্টা করবেন ওনার প্রতিনিধির মাধ্যমে কাজগুলো সারানোর জন্য। কিন্তু মসজিদে বসে উনি যদি এই বিষয়ে যদি ডিল করতে হয়, তাহলে ওনার একটা সুযোগ আছে, উনি স্বল্প সময়ের ভিতরে ব্যবসায়িক লেনদেনের বিষয়গুলো ক্লিয়ার করবেন, ক্লিয়ার করে উনি ওনার ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করবেন, কিন্তু এর দ্বারা ওনার ইতিকাফে সমস্যা হবে না। আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি ইতিকাফ অবস্থায় বিনা প্রয়োজনে মসজিদের বাহিরে যান অথবা মসজিদের বাহিরে গিয়ে বিভিন্ন এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে ওনার ইতিকাফ নষ্ট হয়ে যাবেন। সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের দেশে দেখা যায় অনেকে ইতিকাফ করেন, কিন্তু ওনার বিড়ি খাওয়ার অভ্যাস আছে, জি, বিড়ি না খেলে উনি থাকতে পারেন না। এখন উনি করবেন কি? এক নম্বর হলো, আমি তো ইতিকাফ করব আমার নিজেকে সংশোধন করার জন্য, তা আমি কি ইতিকাফটাই করলাম, একটা অভ্যাস নিজেকে ছাড়তে পারলাম না। আমি যদি 10 দিন যদি নিজেকে যদি সংযত রাখি,
তাহলে ক্রমান্বয়ে এই খারাপ অভ্যাস থেকে আমি বেরিয়ে আসতে পারবো। আমাদের দেশে এমন কোনো এমবিবিএস ডাক্তার নাই বা এমন কোনো মেডিকেল সায়েন্সের সমস্ত তথ্য অনুযায়ী ধূমপানের ব্যাপারে সতর্কবাণী রয়েছে। তাহলে যেটা আমার শরীরের জন্য ক্ষতি, মারাত্মক ক্ষতি, এমন কাজ থেকে যদি আমি বেরিয়ে আসা উচিত। এবং বিশেষ করে এই রমজানের উসিলায়, ইতিকাফের উসিলায় এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। এজন্য আমরা চেষ্টা করব এই রমজানের উসিলায়, ইতিকাফের উসিলায় অভ্যাস থেকে বেরিয়ে আসার। কিন্তু যদি কোনো ব্যক্তির এই অভ্যাস থেকেই থাকে, এখন উনি এটা ছাড়া ওনার পক্ষে সম্ভব না। মানুষ অভ্যস্ত। অনেকে আছে যারা পান খায়, তারা ভাত না খেয়েই থাকতে পারে, কিন্তু পান না খেলে ওনাদের চলে না। ঠিক তেমনিভাবে যারা ধূমপান করি, অনেকে আছে সব কিছুর বাহিরে গিয়ে ঊর্ধ্বে বসে ওনাকে ধূমপান করতেই হবে, না করলে উনি থাকতে পারবেন না। তো এই সমস্ত লোকদের জন্য যদি ইতিকাফও করতে চান, তাহলে উনি ইতিকাফ করবেন, চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হয় তাহলে জোরত সারার জন্য প্রস্রাব পায়খানা জোরতে যাবেন, আর আসার পথে 2-1 টান দিয়ে দ্রুত সেরে চলে আসবেন। কিন্তু পার্সোনালি শুধু বিড়ি খাওয়ার জন্য বাইরে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করবেন। জোরত সারার জন্য আমি প্রস্রাব পায়খানা জোরতে আমাকে যেতেই হবে, তাহলে জোরত সারার জন্য আমি গেলাম, জোরত সারলাম, আসা যাওয়ার পথে যদি আমি 2-1 টান দেই, এতে আমার ইতিকাফ নষ্ট হবে না। তবে মসজিদের পরিবেশে সর্বোত্তম চেষ্টা করা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ইতিকাফ মসজিদের যথাযথ মর্যাদা রক্ষা করে ইতিকাফ পালন করার তৌফিক দান করুন। ধন্যবাদ হুজুর এত সুন্দর আলোচনা করার জন্য ইতিকাফ নিয়ে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের আলোচনা শোনার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।